নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা অগ্নিকে বলে, এত দূর তো চলে এলাম, আমি কিন্তু কোনো সামুদ্রিক গাছ দেখতে পেলাম না, কি বলুন তো পাচক মশাই। এরপর এভি কথাকে বলে যে এতদিন ধরে আমি তোকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি তোকে সেটা কিছুতেই বলে উঠতে পারছিলাম না। কথা মনে মনে ভাবতে লাগে, পাচক মশাই কি বলতে চাইছেন? আমি যেটা শুনতে চাইছি পাচক মশাই সেটা বলতে চাইছেন কি? কথা কলি, আজ কি তবে তোমার সেই স্বপ্নের দিন? এটাই কি তাহলে তোমার জীবনের সব থেকে দামি মুহূর্ত? এরপর কথা এভিকে বলে, বলেন না পাচক মশাই, আপনি কি বলবেন? পর এভি বলে, বলছি আয়। আর এমন সময় প্রমিত তাদের পিছু নেয়। আর কথা হঠাৎ করেই অগ্নিকে বলে, পাচক মশাই, মনে হচ্ছে আমাদের কেউ পিছু নিচ্ছে। তখন অগ্নি বলে, এইখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। তখন কথা বলে, না পাচক মশাই, আমার মনে হচ্ছে। তখন অগ্নি কথাকে চুপ করিয়ে দেয় আর কথাকে বলে, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই, শুধুমাত্র আমি আর তুই রয়েছি। এরপর কথাকে অগ্নি জড়িয়ে ধরে তার কাছে টেনে নেয়। এরপর কথা মনে মনে বলতে লাগে যে আমি স্পষ্ট দেখেছি আমাদের কেউ পিছু নিচ্ছে, কিন্তু এই সময়টা আমি ওনাকে এই কথাগুলো বলে এই সময়টা নষ্ট করতে চাই না। কথা বলে, আমি স্পষ্ট কাউকে দেখেছি। ও মনে মনে বলতে লাগে যে কে আমাদেরকে অনুসরণ করছে, কে আমাদের উপর নজর রাখছে, আর কে সে। তিনি কথাকে আশ্বস্ত দেয়, বলে যে এইখানে তুই আর আমি ছাড়া কেউ নেই, এখানে আমরা একা, আর আমাদেরকে কেউ চেনে না এখানে। কথা, আর শোন, সারা জীবন আমি তোকে এইভাবেই বুকের মধ্যে আগলে রাখবো। কোনো বিপদ হলেও ওকে আগে আমাকে পেরিয়ে তারপর তোর কাছে যেতে হবে। আমি কখনোই কোনোদিন তোর বিপদ হতে দেব না। কথা কথা মনে মনে ভাবতে লাগে, কোনো বিপদ হবে না তো? হে মা আনন্দী, তুমি আমাদের রক্ষা করো। এইদিকে প্রমিত তাদের উপর নজর রাখছিল। কথার মন কিন্তু কিছুতেই মানছে না। এভি বলে, বললাম তো কোনো বিপদ হবে না, তুই কি ভাবছিস বলতো? আর শোন, আমি তো বললাম কোনো বিপদ আসলে তাকে আগে আমাকে ফেস করে তারপর তোর কাছে যেতে হবে। ওর কথা বলে, যতই আমাদের ফুলসজ্জার নিয়ম আচারটা না হোক, কিন্তু আজকে তো একটা শুভ দিন, আর আপনি এই কথাটা বলবেন? আর আপনার কি মনে হয় আমি আপনার কোনো বিপদ হতে দেব? এরপর কথা জেলেদের একটা মানত মন্দির দেখতে পায়। তখন সেই জায়গায় গিয়ে কথা প্রার্থনা করে, আর উপর থেকে এভি কথার উপর ফুল ঝরায়। তখন কথা ভাবে, আপনি আমাকে আশীর্বাদ করছেন? তখন দেখতে পায় যে এভি এই দুষ্টুমিগুলো করছে। তখন কথা বলে, আপনি এখানে এসে মজা করছেন? তার মুখে হাসি ফোটানোর জন্য এভি পাগলামি করতে লাগে, আর কথা হাসাতেই এভি বলে, এই তো, এই হাসিটাই দেখতে চেয়েছিলাম। আর এইদিকে দেখা যায় প্রত্যয় আর ঋতু দুজনে গল্প করছে। প্রত্যয় বলে যে, আচ্ছা আপনার কিরকম ফুলসজ্জা হলে ভালো হবে, ওই পাহাড়ের পাড়ে নাকি সমুদ্রের ধারে? ঋতুকে সাইডে করে নিয়ে বলে, তুই এদিকে আয় তো, তুই বারবার আমাদের এখান থেকে সরে যাচ্ছিস কেন বলতো? এরপর সবাই বলে, একটু পরে এভি আর কথা এখানে আসছে, চল আমরা একটু দূরে সরে যাই। এভি কথাকে সঙ্গে করে নিয়ে আসে, আর এই সমস্ত আয়োজন কথার জন্যই এভি করেছে। কথাকে এভি বলে, দিস ইজ ফর ইউ কথা, দিস ইজ ফর অনলি ফর ইউ। আর হ্যাঁ, এই সারপ্রাইজটা আমরা সব কায়দা কানুন মিলেই করেছি, কিন্তু শুধুমাত্র তোর জন্য। কথা বলে, আচ্ছা পাচক মশাই, বাকিরা খাবে না? তখন এভি বলে, হ্যাঁ খাবে, কিন্তু যে যার মতো করে। কথা বলে, আপনি আমার জন্য এত কিছু করেছেন পাচক মশাই। পাচক মশাই, আমার কপালে এত কিছু সইবে তো? আমি তো সাধারণ আপনাদের ফ্যাক্টরির একজন কর্মচারী ভাগ্নি, আর তার কপালে যে এত কিছু সুখ লেখা আছে সেটা আমার ভাবতে অবাক লাগছে। আমি যে এতটা ভালো হতে পারবো সেটা আমি কোনোদিন ভাবিনি পাচক মশাই। এরপর এভি কথাকে বলে, শোন, আমি তোকে আজ কিছু বলতে চাই। এভি কথাকে সুন্দরভাবে একটি আংটি পরিয়ে দেয়। এরপর কথা আর এভি একে অপরকে জড়িয়ে ধরে। এরপর কথা বলে, আচ্ছা পাচক মশাই, আপনি যে আমাকে একটা কথা বলবেন বলেছিলেন সেটা তো বলেননি এখনো। কথাটা বলুন না পাচক মশাই, আমার যে সেই কথাটা শোনাটা খুবই জরুরি। আমি জানতে চাই আপনি কি বলতে চাইছেন, আমি শুনতে চাই। এরপর এভি কথার কাছাকাছি যেতে চায়, আর কথা লজ্জা পেয়ে এভির কাছ থেকে দূরে সরে যায়। এভি কথাকে বলে, তুই সারা জীবন এভাবেই আমার পাশে থাকবি তো? তখন কথা বলে, হ্যাঁ, আমি সারা জীবন আপনার পাশেই থাকবো পাচক মশাই। কথা আর অগ্নি একে অপরের সঙ্গে এক সুন্দর মুহূর্ত কাটায়। অন্যদিকে দেখা যায় অঙ্কিত আর জুনি দুজন সমুদ্রের পাড়ে হাঁটছে,
আর অঙ্কিত জুনিকে বলে, মজার ছলে হলেও ঋতু আর প্রাটি কিন্তু তাদের ফুলশয্যার কথাটা বলেই ফেললো। আর আমার তো সেই কথাটা বলার মতো জায়গা নেই, তাই না? তখন জুনি বলে, আপনি আমাকে এখানে আশ্বস্ত ফেলা এসেছেন? এরপর অঙ্কিত বলে, না, আসলে আপনি কিন্তু আমার হাতটা ধরতেই পারেন চাইলে, সেটা কি পারমিশন আছে? তখন জুনি অঙ্কিতের হাতটা ধরে, আর অঙ্কিত বলে যে আপনি চাইলে কাঁধে আমার মাথাটাও রাখতে পারেন, দেখবেন আপনার ভালো লাগবে। এই মুহূর্তে দেখা যায় কথা সেই সাজানো ঘরটা আর ফুলগুলো কথা বারবার ছুঁয়ে দেখছে। আর কথা খুশিতে আনন্দে এভিকে বলে যে, পাচক মশাই, আমি খুব খুশি, আমি ভীষণ খুশি, আপনি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। এরপর পেছন থেকে এসে অগ্নি কথাকে জড়িয়ে ধরে। এরপর কথাও অগ্নিকে জড়িয়ে ধরে। কথা অগ্নিকে কাছে পেয়েছে। লজ্জায় দূরে সরে যেতে চাইলেও অগ্নি তাকে কুলে করে নিয়ে আসে, আর নিয়ে এসে কথাকে বিছানায় শোয়ায়। আর তার পাটা যখন অগ্নি ধরে তখন কথা বলে, এ কি পাচক মশাই, আপনি পা ধরছেন কেন? এভাবেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় অগ্নি কথাকে নিয়ে যায় সেই কথাটা বলার জন্য, যে মুহূর্তটার জন্য কথা এতদিন ধরে অপেক্ষা করেছিল। এরপর অগ্নি বলে, এটা তোর জন্য একটা শেষ উপহার আছে। কথা বলে, অন্ধকারে আবার কি সারপ্রাইজ? পর দেখা যায় আকাশের মধ্যে জ্বলে ওঠে আই লাভ ইউ কথা। তখন এভি কথাকে বলে, আই লাভ ইউ কথা। আর কথা কাঁদতে কাঁদতে বলে যে, এতদিন আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম পাচক মশাই। কে প্রমেদ বলে, দিস ইজ ইউর লাস্ট কিস অগ্নি আর কথা। আর অগ্নি কি পারবে এই বিপদ থেকে রক্ষা পেতে?